কুমারঘাট মহকুমা কমিটির সম্পাদক। এরপর আমি তুলে দেব ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক। জেলা কমিটির সম্পাদকেরা কুমারঘাট এবং কৈলাসহর মহকুমা কমিটির যারা সম্পাদক মণ্ডলীর সদস্য তারা আপনারা এখানে উপস্থিত আছে। পরবর্তী সময়ে বামফ্রন্ট সরকার মহকুমা বৃদ্ধির পাশাপাশি রাজ্যের জেলার যে সংখ্যা তারও বিস্তার ঘটিয়েছিল। 8টা জেলা, তার মধ্যে অন্যতম জেলা আমাদের ঊনকোটি জেলা। এই জেলার যারা সম্পাদক মণ্ডলীর সদস্য তারা আপনারা এখানে উপস্থিত আছে। আপনাদের সবাইকে ওইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শুরুতে প্রয়াত কমরেড সুকৃতি ভট্টাচার্যের স্মৃতির প্রতি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করছি। তার স্বামী এবং বন্ধু, রাজনৈতিক বন্ধু, শ্রেষ্ঠ বন্ধু আমি বলব, আমাদের পার্টির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড তপন চক্রবর্তীর প্রতি আমাদের আন্তরিক যে সমবেদনা সেটা প্রকাশ করছি। সুকৃতি ভট্টাচার্যের পরিবার পরিজন যারা এখানে আছেন বা নেই তাদের সকলের উদ্দেশ্যে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এটা উপলব্ধি করতে পারছি। কমরেড সুকৃতির সাথে আমার প্রথম পরিচয় এবং আলোচনা স্মরণ করার চেষ্টা করছিলাম। কৈলাসহরে আমি কালকে সন্ধ্যার পর পৌঁছেছি। আজকে কিছু বলতে হবে, আমাদের তখন আমাকে আজই বলেছিলেন কি বলব। তারা অতীত এগুলো ভিড় করছিল, সবগুলো তো বলা যাবে না, তাদের ঘন্টার পর ঘন্টা বলতে হবে। তার মধ্যে খুব সংক্ষিপ্ত পরিচয় সুকৃতিকে বুঝবার জন্য যে কথাগুলি না বললেই না, সেই কথাগুলি আমার মনে হয়েছে, আমার চিন্তায় অনুরণিত হয়েছে, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। শিক্ষামূলক তার সাথে আমার প্রথম সাক্ষাৎ এবং আলাপচারিতা যদি আমি ভুল থাকি, মহামতি লেনিনের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে আগরতলা সহ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী উদ্যোগে ত্রিপুরার বিভিন্ন মহকুমা আমাদের তৎকালীন শক্তি সামর্থ্যের ভিত্তিতে বিস্তৃত পরিসরে নানা আয়োজন আমরা গ্রহণ করেছি। পার্টি সারা ত্রিপুরাতে তখন খুব ছোট্ট, সবাইকে নিয়ে একটা শতবর্ষ উদযাপন কমিটি তৈরি করে তারা কৈলাসহরে এই অনুষ্ঠানের আয়োজন তারা করেছে। তাতে আমরা আমন্ত্রিত হয়েছি। আমি জিতেন্দ্রার সঙ্গীত ছিলাম, জিতেন্দ্র এসেছিলেন, তার সাথে আপনার উপস্থিত হয়েছে। আবার যদি ভুল না হয়, এটা পাবলিক যে প্রোগ্রামটা, এটা এখন যেখানটাতে সুভাষচন্দ্র বসুর মূর্তিটা লাগানো আছে তার উত্তরদিকে, এত ঘর বাড়ি দোকানপাট তখন ছিল না। এই জায়গাটাতে মাইক বেঁধে সেখানে খোলামেলা এই অনুষ্ঠানের আয়োজন সেখানে সংগঠিত করা হয়। এবং এটা আমাদের কাছে পরিষ্কার ছিল, লেনিনের নাম তখন
অনেকেই জানতেন, এই লেন উদ্ধার করেছে। উদ্ধার করে তার জন্মস্থলে অবশ্য পালনের জন্য মার্চবাদী কমিউনিস্ট পার্টি কীভাবে ঝাঁপিয়ে পড়ছে কেন? যদিও গণতান্ত্রিক মঞ্চ থেকে মানুষের কিছু অসুবিধা হয়নি, কিন্তু মার্চবাদী কমিউনিস্ট পার্টি ওদিকে একটা করা হচ্ছে পেছন। এবং তখন এখানে সূচনা লগ্নের যে অনুষ্ঠান, তাতে গান ইত্যাদি ছিল, সেই গানের যে স্কোয়ার তাতে আমি সুপ্রীতিকে দেখেছি। আমি তখন বুঝতে পারিনি স্কুলে পড়ে না কলেজে সবার সাথে মিলে গান গাইছিল। সেই প্রকাশ্য অনুষ্ঠানে প্রধান এবং একমাত্র বক্তা ছিলেন কমপ্লিট ডিফেন্স এবং দীর্ঘ নাটকে আছেন। সেই নাটক বেলাসন মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত। তাতে আমার যদি ভুল না হয় সম্ভবত রিপেলদাও ছিলেন, আমি তো ছিলাম। সেখানে গিয়ে দেখলাম তখন তো কৈলাসহর কলেজে কোনো অডিটোরিয়াম নাই, কলেজের ক্লাস করার মতো রুমই তো তখন না। ক্লাস গেলেও তার যে মাঝখানে যে পার্টিশনগুলো খুলে লম্বা, হয়তো বা এটা অথবা এটা বঙ্গানুবাদ করে সংক্ষিপ্ত পরিসরে রেলিভেন্ট যে বিষয়গুলো সেটাকে নিয়ে সম্ভবত এই নাটকটা তৈরি হয়েছিল, কিন্তু আমি অতটা নিশ্চিত না। হয় ওই নাটকটা দেখছিলাম, তাতে আমি দেখছিলাম সুপ্রীতি একজন অভিনেত্রী, এবং সুপ্রীতি এই নাটকে মেয়ের অভিনয় করে, ছেলের অভিনয় করছে। তো নাটক শেষ হয়েছে, আমরা হাততালি দিয়ে বেরিয়ে যাবো। সুপ্রীতি এগিয়ে আসে, এগিয়ে এসে আমাদের জিজ্ঞেস করলো, তার দিকের নাম বলে কীরকম লাগলো আপনার, আমাদের নাটকটা কীরকম লাগলো। আমি তো স্বাভাবিকভাবে সেখানে খুব খোলা মন নিয়ে তাকে বলবার চেষ্টা করেছি, ভালোই হয়েছে। তুমি যে চরিত্রটা এখানে ফুটিয়ে তুলবার চেষ্টা করেছো, এটার মধ্যে আরও দৃঢ়তা, আরও বলিষ্ঠতা চাই। কারণ এটা আক্রমণ অত্যাচারের বিরুদ্ধে একটা প্রতিরোধী সংগ্রামের প্রতীক হিসাবে তুমি ভালো অভিনয় করেছো, কিন্তু আরও দৃঢ়তা, আরও বলিষ্ঠতা দেখাতে পারলে ভালো হবে। তখন সে আস্তে আস্তে বলছে এটা মনে থাকবে। হ্যাঁ, আমি বললাম এটা শুধু নাটকে না, যে জীবন সংগ্রামের ক্ষেত্রে তোমাকে